আমি জ্ঞান কম, রাজনীতি হয়তো টুকটাক করি রাজনৈতিক কর্মী হিসেবে, বাট আচ্ছা, আসবো আবার আপনার কাছে সারওয়ার তুষার। আমি আবারও একটু আপনার কাছে আসছি আপনারই একটি মন্তব্য নিয়ে। সেটা হচ্ছে আপনি বলেছেন যে বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে, জনগণ নির্বাচন চায় না, বিএনপির নির্বাচনে জনগণ আসলে এই ডাকে সাড়া দিচ্ছে না। আপনি এটা কি করে বুঝলেন যে জনগণ সাড়া আচ্ছা, দিচ্ছে না? প্রথম কথা হচ্ছে আমি বলি যে আমরা দাবি করি না যে জুলাই গণ অভ্যুত্থানটা কেউ একলা করেছে, অবশ্যই সবাই মিলে করেছে। কিন্তু আমি যেটা ফোকাস করতে চেয়েছি ওটা হচ্ছে জানুয়ারির আন্দোলনের একটা প্যাটার্ন দাবি আর জুলাইয়ের আন্দোলনের একটা দাবি এবং প্যাটার্ন দুটো আলাদা, দুটোর মধ্যে সিগনিফিক্যান্ট পার্থক্য আছে। ওটা ছিল নির্বাচনের দাবিতে আন্দোলন, আর এটা ছিল হচ্ছে আপনার ফ্যাসিজমকে উৎখাত করার আন্দোলন। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি ওই পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছিলাম যে জনগণ কোনটাতে সাড়া দিল এবং কোনটাতে দিল না, মাত্র 6 মাসের মধ্যে, কিন্তু জানুয়ারি এবং জুলাইয়ের মধ্যে। ওই প্রসঙ্গে আমার কথাটা ছিল। আপনি যে প্রশ্নটা করলেন যে জনগণ নির্বাচনের দাবিতে সাড়া দেয় না, এটা তো জানুয়ারি সবচেয়ে বড় প্রমাণ। জানুয়ারির যে আন্দোলনটা ধরনটা ছিল সেখানে আপনি দেখবেন যে বিএনপির নেতাদেরকে এক পর্যায়ে মানে আক্ষেপ করতে বলা গেছে যে আমাদের নেতাকর্মীরা যখন ধাওয়া খেলো তখন ঢাকা শহরে মানুষেরা কেচি গেট খোলে নাই। হ্যাঁ, তো এটা আমি আমি বলতে চেয়েছি যে কেন খুলছে না এটা, কারণ হচ্ছে যে নির্বাচনের দাবিতে আন্দোলন করলে জনগণ সাড়া দেয় না। কারণ হচ্ছে মানুষের ঐতিহাসিক অভিজ্ঞতা খুবই খারাপ। এমন না যে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না, অবশ্যই তারা ভোট দিতে চায়, কিন্তু তারা দেখেছে শুধুমাত্র ভোটের দাবিতে আন্দোলন এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, তাদেরকে এটা আদায় করে নিতে হবে, তাদের নিজস্ব ঠিক সাংগঠনিক আছে, শক্তি। কিন্তু এবারের যে আন্দোলনটা শুরু হয়েছিল যখন আপনার এই আন্দোলনে তো অনেকগুলো স্টেজ ছিল। আপনার তো শুরুতে যখন আন্দোলন হয়েছে তখন তো আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো কেউ বলেনি শেখ হাসিনার পতন চাই, না এক আমি দফা দাবি বলছি, তো ছিল না, না তাই আমি না? বলি ওটা ওইটা ওটা ওই তো আসলে বক্তব্য না ওই কোটা পয়েন্ট থেকে শুরু হলো 9 ওই দফা, পয়েন্টটা এবং শেষ তারপর করি। স্টেজ হ্যাঁ, ছিল বেশ ওইটাকে কয়েকটি। শেষ করি যে নির্বাচনের এমন একেবারে এরকম না যে মানুষ নির্বাচন চায় না। নির্বাচন অবশ্যই মানুষ ভোট দিতে চায়, কারণ তারা 3টা নির্বাচন ভোট দিতে পারে নাই। কিন্তু শুধুমাত্র নির্বাচনের দাবিতে আন্দোলন করলে জনগণ সেখানে আসবে না, ওইটা ওই রাজনৈতিক দল বা তাদের জোটগুলোকেই করতে হবে। যদি তারা আদায় করতে পারে মানুষ গিয়ে ভোট দিতে এখন দিয়ে জনগণ আসবে। চায় কিনা এটা আমরা সব না এটা তো রাজনীতিবিদদের কাছ এভিডেন্ট, থেকেই শুনি, এটা সেটা তো এই জন্য এভিডেন্ট বলছি। এভিডেন্ট হচ্ছে যে জানুয়ারি মাসের এটাতে জনগণ তো রাস্তায় নেমে আসে নাই, বিএনপি তো তাদেরকে ডেকেছে, তারা আসে নাই। এখন কিন্তু তারা খুবই সিগনিফিকেন্টলি তারা কিন্তু 7 তারিখে ভোটও দিতে যায় নাই, ভোটটাকে তারা প্রত্যাখ্যান করেছে। ফলে জনগণের দিক থেকে এটা মেসেজটা ভেরি ক্লিয়ার যে আমি ভোট প্রত্যাখ্যান করছি কারণ এটা একটা ডামি ভোট। তাহলে বাংলাদেশের নির্বাচনের দরকার নেই আপনার কি? অবশ্যই দরকার আছে। এটা আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের মানুষ আসলে নির্বাচন চায় না না? না আমি এটা একেবারেই বলি নাই। আমি বলেছি যে শুধুমাত্র নির্বাচনের দাবিতে আন্দোলন করলে সেখানে জনগণ করবে না, রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। কিন্তু আপনি যদি এই যে বড় এরকম গণ অভ্যুত্থান যেখানে আপনি ফ্যাসিবাদকে উৎখাত করতে চান, মানুষের অন্যান্য যে ইস্যু, চাকরির ইস্যু, এছাড়াও জনগণ যেভাবে অত্যাচারিত ছিল গত 15 বছর, এগুলোর একটা ইম্প্যাক্ট পড়েছে জুলাই মাসে, সেখানে অবশ্যই রাজনৈতিক দলগুলোরও অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আমি বলতেছি যে আন্দোলনের দাবিটা কি নিয়েছিল, কোনটাতে জনগণ রেসপন্স করছে। আপনি ধরেন জুলাই মাসে অপরিচিত ছাত্ররা অনেকেই অংশগ্রহণ করেছে, কিন্তু নেতৃত্বে তো ছাত্ররা ছিল, এটা তো অস্বীকার কেউ করবে না। তো এই নেতৃত্বে যে ছাত্ররা ছিল তাদেরকে তো দেশবাসী চিনত না। সেই অপরিচিত ছাত্রদের দাবিতে ডাকে কেন আসলো জনগণ, বা এত মানুষ কেন নেমে পড়লো? ঠিক আছে, এইটা আমি শুধু বিবেচনা নিতে বলছি। এর বাইরে আপনি যেটা বলেছেন যে নির্বাচন চায় না কিনা বা নির্বাচন দরকার নাই কিনা, অবশ্যই নির্বাচন দরকার আছে, এবং যে টাইমলাইন এই গভর্নমেন্ট বলেছে তারা নির্বাচন দেবে, আমরা মনে করি এর মধ্যেই নির্বাচন দিতে হবে, ডিসেম্বর টু মার্চ। তারা কিন্তু জুন থেকে সরে এসেছে, এখন তারা বলছে যে এই বছরের ডিসেম্বর টু মার্চের মধ্যে ইলেকশন দিতে হবে। আমরা বলেছি উই আর ফাইন উইথ ইট, আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি যেটা বললেন যে নির্বাচনের ব্যাপারে, সেটা আমি মীর হেলালের কাছ থেকে পরে জানবো, কিন্তু জনগণ নেমে এসেছে যখন আপনি বলছেন, তখন কিন্তু আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলি তখন এমনটা আমরা অনেকের কাছে শুনি, এবং আপনার কাছে আমি তুলে ধরতে চাই যে এখানে কিছু মোমেন্টাম তো ছিল। হ্যাঁ, আব্বু সাঈদের কথা যদি আমরা বলি, বুক পেতে দেওয়ার ব্যাপার, মুগ্ধকে আপনার যেভাবে হত্যা করেছে, তাই না, আমাদের চোখের সামনে যেভাবে ছাত্রদের হত্যা করা হয়েছে, এই নির্মমতাও বোধহয় এখানে একটা অনেক বড় ভূমিকা রেখেছে। এবং একটা জিনিস হচ্ছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ কি চায় না সেটা ঠিক বোঝা গেছে, পাঠ করা গেছে, কিন্তু কি চায় এই ম্যান্ডেটটা কিন্তু নিশ্চিতভাবে আমাদের সামনে না, নেই। কি চায় এটা একদম পরিষ্কারভাবে মানুষ কি চায় এটার ব্যাপারে কোনো কনফিউশন রাখা উচিত হবে না। আপনি যেটা আবু সাঈদের ব্যাপারে বলেছেন, এটা হচ্ছে যে আবু সাঈদ এটা নিহত, কিন্তু আওয়ামী লীগ তো পুরো রেজিম জুড়েই তো অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম খুন করেছে। কিন্তু এই সময় এটা ঘটলো কেন? ঘটেছে কারণ ওই ছাত্র নেতৃত্ব কি ধরনের মুভমেন্ট, কি ধরনের ডিরেকশন দিচ্ছিল। আপনি খেয়াল করবেন যে তারা 16 তারিখ কি 17 তারিখে একটা 9 দফা দিয়েছিল। সেই 9 দফাটা যদি আপনি দেখেন, ওটা আসলে ডিফেক্টো একটা 1 দফা। তারা 1 দফাটা এসে 3 তারিখে বলছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে 1 দফার প্রসঙ্গটা আরো আগে চলে এসেছে। ঠিক আছে, ডিটেইলে পরে যাব আমি, এটা নিয়ে প্রশ্ন আছে, যে কেন 1 দফা ঘোষণা হচ্ছে না, এই বিষয়গুলো কি চায় এটা যে আপনি বলছেন যেটা পরিষ্কার না, এটা অবশ্যই পরিষ্কার। আপনি ঢাকা শহরের দেয়াল পড়লেই বুঝতে পারবেন যে মানুষ কি চায়।